ফরিদপুরের বাইতুল আমান রেল স্টেশনের পাশে প্রায় 25 বছর ধরে ভাবির দুধ চায়ে মজে আছে স্থানীয়রা। ভাবির দুধের চা? আজকালের সাংবাদিকরা যা শুরু করছে, ভিডিও টাইটেল দিছে ভাবির দুধ চা। এটা দেখার পর তো আমি দিছিলাম দৌড়। তারপর নিজেকে অনেক কষ্টে করলাম কন্ট্রোল। এভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিদিন প্রায় 1 মণ দুধ জাল দিয়ে তৈরি হয় ভাবির দুধ চা। এই লোকও কথায় কথায় ভাবির দুধ চা করতেছে কেন? মানে ভিডিও ভাইরাল করার জন্য? এখানে তো বলা যেত 1 মণ দুধ জাল দিয়ে তৈরি হয় দুধ চা, বাস এনাফ। ভাবির দুধ চা লাগানোর কি দরকার? ঠিক বলেছিস। তাও কিছু কিছু মানুষ আমাদেরকেই বলবে নেগেটিভ চিন্তা ভাবনা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। What's up বাঙালি, I'm back with another video. Welcome to Sounds Club. আজকের ঘটনা কি? তো আজকে কথা বলবো ভাবির চায়ের দোকান নিয়ে, যে দোকানের দুধ চা খেয়ে পাগল দেবর ননদরা। বলেন কি? তো আসেন দেরি না করে শুরু করা যাক। ভাবির দুধ চা মানে নামটা যেমন একটু ইউনিক, চাটাও একটু ইউনিক। এটা ভাবির দুধের চা না, গরুর দুধের চা। এমনিতে আমি দুধ চা খাই না, তাও আমি ভাবির দুধ চা না মানে ভাবির দোকানের চা খাওয়ার জন্য ইন্টারেস্টেড হয়েছিলাম। ভাবির দুধের চা মানে অতুলনীয়। যেমন নাম চায়ের দোকানের, সেরকম চায়ের স্বাদটাও ঠিক একই রকম। আসল ঠারকি তো হলো এই ভাইটা, চা হাতে নিয়ে চুমুক দেয় আর চিন্তা করে ভাবির দুধের চা। কি মানুষ রে বাবা! ভাবির চায়ের দোকান বললেও হতো, যা অ্যাকচুয়ালি দোকানের নাম। তো আমি এখন যাব ভাবির চায়ের দোকানে চা খেতে। দেখা হবে নেক্সট ভিডিওতে।